সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কুরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। আলিফ বা তা একজনে শিখায় আর একজনে শিখে, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত, তারাও শ্রেষ্ঠ। আর একজন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, ব্যাখ্যা শিখায়, এরাও শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত। আবার ধারাবাহিক আয়াত দিয়া শিখায় না, মানুষকে বসাইয়া আল্লাহর দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান করে বুঝায়, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার অন্তর্ভুক্ত, এরাও শ্রেষ্ঠ। সেই ধারাবাহিকতায় এই মজলিসটাও শ্রেষ্ঠ মজলিস, যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আমরা করব, আপনারা শুনবেন। এটাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক দামি মজলিস। কেমন দামি? নবীজি বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয়ে আসছেন এই প্যান্ডেলে উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর আলোকে কথা শোনার নিয়তে, নবীজি বলেন প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। নবীজি বলেন, এই মজলিসে বসে একটা দ্বীনের কথা যদি মুখস্থ করতে পারেন, জানতে পারেন, ১০০ নফল রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। অনেকগুলো মাসআলা মাসাইল যদি শিখতে পারেন, তাহলে ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই মজলিস এত দামি মজলিস যে মরা অন্তরওয়ালা এখানে বসলে অন্তর জিন্দা হয়ে যায়। সবগুলোই রাসূলের হাদিস। যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ অনবরত আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকবে। একজনের উপরে রহমত অবতীর্ণ হবে, কলবের দরজা খুলে যাবে, আল্লাহর কুদরতের নজর যদি লেগে যায়, সবার অন্তরে না, কারো অন্তরে, তাহলে ময়দানের সবাই এর অংশীদার হিসাবে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এখানে আমরা বসছি, মাথা গণনা করা যাবে কত মানুষ, কিন্তু অন্তরের কালেকশন এটা সব একটার মধ্যে আর একটা ঢুকে আছে। যেমন আমার ডান পার্শ্বে একটা বাতি জ্বলে, বাম পার্শ্বে একটা বাতি, এভাবে অনেকগুলো বাতি এখানে আছে। তাহলে ২ খুঁটিতে কয়টা বাতি? ২টা। এটার আলো আলাদা, এটার আলো কি বলেন? এখন আমি যদি প্রশ্ন করি, এই বাতির আলোটা কত দূর আসছে, এই বাতিটা কত দূর, আমাকে আলাদা করে দেখাও, সম্ভব? বাতি গণনা করা যাবে, ২০০ বাতি আছে, আলোর কানেকশন একটার মধ্যে আর একটা ঢুকে আছে। ঠিক মানুষের মাথা গণনা করা যাবে, এতগুলো মানুষ এখানে আছে, কিন্তু আল্লাহর রহমত যখন বর্ষণ হবে কলবের উপরে, একজনার কলব থেকে আর একজনার কলবে ঢুকতে থাকবে, কানেকশনটা একটার মধ্যে আর একটা ঢুকে আছে, আলাদা করা যাবে না। তবে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে,
অনেকে দেখতে আসছে, হাফিজুর রহমান আসবে, দেখে আসে, এক নজর দেখে তারা পিছপা হয়ে গেছে। কেউ আবার আসছে ওয়াজের নামে ঘুরতে, বয়ান না শুনে সে ওয়াজের নামে আসছে, ঠিক ঘুরতেছে, রাস্তাঘাটে আড্ডা দিতেছে, কেউ মার্কেটে ঘুরতেছে। আর যারা পরিশুদ্ধ নিয়ত করে বসছে যে আল্লাহর দ্বীন সম্পর্কে জানবো, আমল করব, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন এদের জীবনের গুনাহ শুধু মাফি হবে না, এদের নামটা আল্লাহর প্রিয় বন্ধু এদের খাতায় নাম উঠে যাবে। আল্লাহর প্রিয় বন্ধুর আরবি শব্দ এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। এই ওলি শব্দের বহু বচন আউলিয়া। ওলি আউলিয়া কার বন্ধু? ওলি শব্দ বেলায়াত থেকে, বেলায়াত শব্দ থেকে ওলি। বেলায়াতের মাকাম যারা অর্জন করতে পারেন এদের রুহের পাওয়ার বেড়ে যায়। যেমন আমাদের চোখের পাওয়ার বাড়ে আর কমে, ঠিক আমাদের ভেতরে একটা আত্মা আছে, দেখি না কিন্তু এটাই আসল। এটা না থাকলে তার মানুষ বলে না, বলে মানুষের লাশ। যদিও দেখি না কিন্তু এটার পাওয়ার কি অনেক বেশি। ওই আত্মাটাও মাঝে মাঝে কলুষিত হয়, ময়লা হয়। ওই ময়লা দূর করার জন্য নিজে নিজে ময়লা সাফ করা যায় না, জামায় ময়লা লাগে, নিজে নিজে ধুইয়া পরিষ্কার করা যায়, কিন্তু কিছু কিছু ময়লা আছে নিজে ধুইলেও পরিষ্কার হয় না, এজন্য তৃতীয় ব্যক্তি লাগে। তৃতীয় ব্যক্তি কোথায়? এই লেবুখালী বাজার বা আশেপাশে লন্ড্রিওয়ালারা আছে, ধোপা, ওখানে দাও, কঠিন দাগ উঠায় দিবে। বলে কেমনে? তাদের কাছে আলাদা মেডিসিন আছে, যে মেডিসিন আমাদের কাছে নেই। পরিচ্ছন্ন কলবের মধ্যে কিছু ময়লা পড়ে, কিছু ময়লা আছে নিজে নিজে কাজ করলে পরিষ্কার হয়। যেমন ছোট ছোট গুনাহ করছি আমরা, এখানে বসছি, অটোমেটিক গুনাহ মাফ হয়ে গেছে, পাক হয়ে গেছে। কিছু কিছু গুনাহ আছে এটা নিজে নিজে পরিষ্কার করা যাবে না। অহংকারী ভাব, একজনকে হিংসা করা, কারো ভালো দেখতে না পারা, নিজেরে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা অটোমেটিক আসতেই থাকে, এটাকে কন্ট্রোল করাই যায় না। এই জন্য তৃতীয় ব্যক্তি লাগবে, তাদের কাছে যাও, ধোপা। তারা কারা? বলে আল্লাহর ওলি আউলিয়া, এদের কাছে যাও। তোমার কলবের থেকে তাদের কলবের পাওয়ার বেশি। তারা শুধু নজর দিবে, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে, তাদের নজরের মধ্যেই পাওয়া। সহিহ হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর কিছু বিশেষ বান্দাদের পাওয়ার সম্পর্কে তোমরা সাবধান। এরা শুধু চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। কত দূর দেখে? আমরা এখান থেকে চাঁদ দেখি না, ঈদের চাঁদ। চাঁদ দেখা কমিটি হেলিকপ্টার নিয়ে উঠছে উপরে, তাও দেখে না। এবার দূরবীন লাগাইছে, এমন পাওয়ারওয়ালা গ্লাস ক্যামেরা যে শত মাইল, হাজার মাইল দূর থেকে ওই ক্যামেরায় ক্ষুদ্র জিনিসটাকে বড় করে দেখাবে। মানুষ যদি তার মেধা খাটায় এত কিছু করতে পারে, আল্লাহ পাক যাদের কলবের পাওয়ার বাড়াবে, ও কলবের পাওয়ার বাড়তে বাড়তে এমন হবে যে বসে থাকবে এখানে, পৃথিবীর সবকিছু এখান থেকে ক্ষুদ্র জিনিসটাও কলবের আয়নায় বড় করে দেখবে। এই সমস্ত কথাগুলো বুঝার মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝে না তো, তার মার সেরা খায় বিড়ি,
নাই দাড়ি, নাই টুপি, নাই জিকির, নাই তেলাওয়াত, নামে মুসলমান, নামে ইসলামের ব্যানার, কামের বেলায় কিচ্ছু নাই, না আউযুবিল্লাহ ঠিক মতো পারে, না তাকওয়ার কোনো চিন্তা আছে, না চোখে মোনাজাতে পানি আছে, মোনাজাত ধরে কান্না নেই, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের ভেতরের আত্মা নাই, রুহ নাই, রুহ ছাড়া নামাজ। ওই যে আপনারা দেখেন না ক্ষেতের মধ্যে জামা টানায় না লাঠির সাথে, দূরের থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, আসলে মানুষ, উপরে জামা টামা পরায়া রসের হাড়ি দেয়, মাথা বানায়, বাহির থেকে মনে হয় একটা মানুষ, ভেতর পুরাটাই খালি। আল্লাহ তো কোরআনেই বলছেন কিছু মুসল্লি আছে নামাজি, এদের জন্য জাহান্নাম। এবার বুঝেন যে কেমন নামাজ পড়েন, নামাজ পড়িয়াও কই যাবে। আল্লাহ বলছেন আমার কথা